অশোকনগর কামারপুর থেকে পাসপোর্ট চক্রে গ্রেপ্তার কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর। অশোকনগরের কামারপুর এলাকায় বাড়ি প্রাক্তন পুলিশ কর্মী আব্দুল হাই। লালবাজারের পাসপোর্ট বিভাগের কর্মরত ছিলেন তিনি। এই কর্তব্যরত পুলিশ অফিসার 1 বছর আগে রিটায়ারমেন্ট নিয়েছেন তার চাকরি থেকে। গতকাল রাত্রে লালবাজারের গোয়েন্দা বিভাগ এবং অশোকনগর থানার পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং এর আগে লালবাজারে তাকে ডাকা হয়েছিল। তিনি গিয়েছিলেন ও পরবর্তীতে গতকাল রাত্রেও গ্রেপ্তার করে তাকে নিয়ে যাওয়া হয়। এই নিয়ে পরিবারের দিক থেকে বলা হয়েছে, পুলিশ কর্মীর স্ত্রী জানিয়েছেন তিনি সৎভাবে চাকরি করে এসেছেন, হয়তোবা তাকে ফাঁসানো হচ্ছে। প্রতিবেশীরাও দাবি করেছেন পুলিশ কর্মী সৎ ব্যক্তি ছিলেন, হয়তো তাকে ফাঁসানো হচ্ছে। কখন নিয়ে গেছে, কারা এসেছে? ওনারা বললেন যে আমরা কলকাতা পুলিশ আর অশোকনগর থানার পুলিশ। কেন নিয়ে গেছে কিছু বলেছে না, কালকে আমি কিছু জিজ্ঞাসাও করিনি, জানতে পারিনি, তবে একটু শুনেছিলাম যে পাসপোর্ট ম্যাটার। উনি কি করতেন? উনি কলকাতা পুলিশ অফিসার ছিলেন। রিটায়ার্ড হয়ে গেছে? হ্যাঁ, রিটায়ার্ড হয়েছেন। পাসপোর্ট ম্যাটার মানে পাসপোর্ট জালিয়াতির কেসে কোনো গ্রেফতার? আমি এত কিছু শুনিনি। রিটায়ার্ড হয়েছে কবে? রিটায়ার্ড হয়েছে গত অক্টোবরের আগের অক্টোবরে 31 তারিখ। কোন থানায় ছিলেন? লালবাজারে ছিলেন। লালবাজারেই ছিল। আজকে বাড়ির লোক গেছে? না না, এখনো যাইনি, আমি যাবো আর কি, রেডি হচ্ছি। আপনি কে হন? আমি ওনার ওয়াইফ। ওয়াইফ মানে এর আগে কোন রকম এসেছিল না কালকে হঠাৎ এসেছিল? না, আগে একদিন এসেছিল, কিন্তু আমরা বাড়িতে ছিলাম না। আমরা একটা আত্মীয় বাড়িতে গেছিলাম, 1, 2, 3 জায়গায় আমরা গেছিলাম, আমরা টাইম মতো ফিরতে পারিনি। তারপর দিনে মানে অফিসে জিজ্ঞাসা করা হলো কেন, কি ব্যাপার। ওনারা মেসেজ করেছিলেন বা বলেছিলেন কথা। আমার হাজব্যান্ড পরপর 2 দিন গেছেন ওখানে। কোনো কি নোটিশ দিয়েছিল কলকাতা পুলিশের তরফে আপনাদের? আমাদের বাড়িতে কোনো নোটিশ আসেনি। কালকে এসে গ্রেফতার করে নিয়ে? না 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 না, ওই যে বললাম আগের দিনে, মানে 1 সপ্তাহ আগে, সেটা ছিল সোমবার। আর সন্ধ্যাবেলা নাকি এসেছিলেন, আমরা জানি না। মঙ্গলবারের দিনে উনি যখন ফোনে জানলেন বিষয়টা কি, উনি মঙ্গলবারের অফিসে গেছিলেন, দেখা করেছেন, কথা বলেছেন, ওখানে কথা হয়েছে যে ঠিক আছে আপনি বাড়িতে থাকুন, কোনো অসুবিধা নেই, প্রয়োজন পড়লে আপনাকে ডাকবো, আপনি আসবেন, এটুকু কথা হয়েছে। লালবাজার আর অশোকনগর। মনোজ গুপ্তা বলে কাউকে চিনতেন? মনোজ গুপ্তা? না 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 না, দেখেছিলেন কখনো? না তো। যে পাসপোর্ট চক্রে যারা গ্রেফতার হয়েছে এর আগে, এই মনোজ গুপ্ত সহ একাধিক, এদের চিনতেন আপনি? না না না, আমি কাউকে চিনতাম না। আপনার সাথে যোগাযোগ ছিল কোন? সেটা তো আমি আসলে কি বলুন তো, আমি একটা হাউস ওয়াইফ, আমি এত কিছু জানার চেষ্টাও করিনি। আমি ঘর থেকে বার হই কম, আমরা জানিও না। কাজ করতো আপনার স্বামী? হ্যাঁ হ্যাঁ। রিটায়ার্ডের পরে কিছু? না না, রিটায়ার্ড পরে কোনো কাজই নেই। রিটায়ার্ড অনেক আগের থেকেও কাজ ছেড়েই দিয়েছিল। কি মনে হচ্ছে আপনাদের? আমার মনে হচ্ছে উনি তো খুব স্বচ্ছ মানুষ, খুব স্বচ্ছ। ফাঁসানো, এটা আমার মনে হচ্ছে ফাঁসানো হয়েছে। যদিও কোনো কাগজের ভুল ত্রুটি হয়ে থাকে, কিন্তু এত বড় কাজ উনি কোনোদিনও করেননি যে ওনাকে এরকম এইভাবে গ্রেপ্তার হবেন, এমন কাজ উনি করেননি। না চিটিং করে, না ঘুষ খায়, না কিছু করে। উনি খুব স্বচ্ছ মানুষ, খুব 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 সৎ। মানে ওনার সার্ভিস বুকে কোনো জায়গাটা লাল দাগ পড়েনি। উনি কি পাসপোর্টের কোনো ডিপার্টমেন্টে ছিলেন? হ্যাঁ, পাসপোর্ট ডিপার্টমেন্ট উনি ছিলেন। তো 19 সাল থেকে মনে হয়, আমি আনুমানিক বলছি, কি বলুন তো, মুখের কথা ভুলভাল হয়ে গেলে আমরা একটা হজপাক করে এসেছি, ভুলভাল হয়ে গেলে একটু আমাদের সুবিধা আছে। এটা আনুমানিক বলছি, এর মধ্যে আমার ভুল হতেও পারে। তবে 18 সাল ধরুন, 23 সালে অক্টোবরে উনি রিটায়ার্ড করে গেছে। ডিআইবি থেকে রিটায়ার্ড করেছে? ডিআইবি থেকে লাস্ট রিটায়ার্ড করেছে। ডিআইবি বলতে কোনটা বলুন? এই পাসপোর্ট ভেরিফিকেশন। হ্যাঁ, পাসপোর্ট ভেরিফিকেশনে উনি ছিলেন। কি নাম আপনার? আমার নাম হামিদা বিবি। আমি ওয়াইফ। আপনার স্বামীর নাম? আব্দুল হাই।